নমস্কার বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ঘটনাটি শেয়ার করো। বারুইপুরের থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো বারুইপুরের যে ঘটনাটি মানে যে ঘটনা সেটা মানে তোমাদেরকে আজকে পুরো সম্পূর্ণ বিস্তারিত শেয়ার করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। যে ঘটনাটি ঘটেছে, ঘটনাটি মানে যদি মানুষ হতো, যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের ভেতর যদি মানুষের আত্মা থাকতো, তারা কোনোদিন এই ঘটনাটি ঘটাতে পারতো না। কি ঘটনা ঘটেছে সেটা তো অলরেডি তোমরা জেনে গেছো। ঘটনার বিস্তারিত ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি হয়েছিল ঠিক সেদিন মেয়েটার জন্মদিন ছিল, যে এবং মেয়েটা ক্লাস সিক্সে পড়ে। তার মানে তোমরা বুঝতে পারছো মেয়েটা একদম বাচ্চা মেয়ে, ছোট একটা বাচ্চা মেয়ে, 13-14 বছর বয়স হবে হয়তো, 6-এ পড়ে। যেহেতু তোমরা অলরেডি তোমরা আন্দাজ করতে পারছো। মেয়েটির জন্মদিন ছিল এবং জন্মদিনে যাচ্ছিল, নিজের জন্মদিন ছিল, তো সে জন্মদিনে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েছিল, এক জায়গায় সেলিব্রেট করবে। আগে বলে ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনা। তোমরা সবাই ছিল দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। জন্মদিনে কিছু বান্ধবীরা মিলে যাচ্ছিল এবং কিছু তো যাওয়ার পরে তাদেরকে আটকানো হয়। ঠিক আছে, কয়েকজন মানে বন্ধু বা বয়স্ক কয়েকজন ছিল, তারা তাদেরকে আটকায়। দাঁড়ানোর পর মানে বেশ জোর জবরদস্তি, মানে একটা অত্যাচার টাইপের শুরু হয়। সেখানে রাস্তাঘাটে তখন কেউ ছিল না, একটা জঙ্গল টাইপের জায়গা ছিল। তখন কি হয়, তখন 3:30 বা 4টের আশেপাশে নাগাদ তো সেখানে মেয়েটিকে দেখা গিয়েছিল। মানে যে রাস্তা দিয়ে যাচ্ছিল তার সঙ্গে একটা লাল জামা পরা, টুপি পরা একটা ছেলে ছিল। ও তার মুখটা হয়তো জানা যায়নি, বা তখন হয়তো জানা যায়নি। পরবর্তীতে জানা গিয়েছে আশেপাশে যে যারা ঘটনাটি ঘটেছে তারা বাড়ির আশেপাশের দিক ওদিকের লোকজন ছিল। তো এবং সেখানে বয়স্ক লোকও ছিল। ঠিক আছে, এই কাণ্ডের সঙ্গে জড়িত কিছু বয়স্ক লোকও ছিল। একজনকে ধরা হয়েছিল, সিসিটিভিতে চেক করে একজনকে পাওয়া গেছে। যেহেতু রাস্তায় সিসিটিভি এবং ঘটনাটি ঘটেছে জঙ্গলের ভেতর, একটা পুকুরের ভেতর, মেয়েটাকে একটা বস্তার ভেতর পাওয়া গেছে। বয়স্ক লোক ছিল, তাকে কিন্তু ধরা হয়েছে। ধরার পরে তাকে কিন্তু জোর জবরদস্তি করে জিজ্ঞাসা করা হয়েছে। সে মারের ভয়ে সে বলে দিয়েছে মেয়েটি, আচ্ছা আমি বলছি, কিন্তু মেয়েটি সুরক্ষিত আছে। কিন্তু মেয়েটি তো তখন কিন্তু জীবিত ছিল না। মেয়েটি তো তখন সুরক্ষিত ছিল না, জীবিত ছিল না। বলছে সে ম্যাগি খাচ্ছে, জীবিত আছে। এবং তার কিছুক্ষণ পরে পাশে একটা ক্লাব ছিল, সেই ক্লাবে ছেলেমেয়ে তাকে কিন্তু ক্লাবের প্রায় 100-150 ছেলে পেলে কিন্তু আশেপাশে সব জায়গায় কিন্তু খুঁজেছে, মেয়েটাকে কোথাও পাওয়া যায়নি। তারপরে গিয়ে যে এই কাজের সঙ্গে যুক্ত ছিল তাদের তাদের 5-6 জনের ভেতর 2-3 জনকে ধরা হয়েছে, আর 2-3 জনকে কিন্তু বাড়িতে পাওয়া যায়নি। পরে সেই পুকুরের থেকে সে গিয়ে দেখায় যে এখানে আছে। তারপর সে একটা বস্তার ভেতর থেকে করা হয়। সেই আমাদের সরকারের কাছে অনুরোধ, এর জন্য সঠিক তদন্ত হয়, সঠিক বিচার হয়। মানে এমন যেন বিচারটা এমনভাবে যেন হয়, এরকম কাজ করার আগে মানে আত্মাটা যেন কেঁপে ওঠে। এরকম কাজ করার আগে মানে যাদের মাথায় আসে সব চিন্তা ভাবনা, আত্মাটা যেন কেঁপে ওঠে। এরকম যেন দৃষ্টান্তমূলক দাবি জানাই আমরা। আর যারা এখনও অলরেডি জানো না ঘটনাটি শেয়ার করে দাও। প্রচুর পরিমাণে শেয়ার চাই। যত শেয়ার হবে তত ভাইরাল হবে। আরজি করের মতো, যেরকম আরজি করের ঘটনাটি যেরকম ছড়িয়েছে সব জায়গায়, এই ঘটনাটিও যেন সব জায়গায় ছড়িয়ে যায়। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল। আর কিছু চাই না, জাস্ট শেয়ার করে দাও ভিডিওটি, অন্তত 5 জনকে শেয়ার করো।